বর বেরিয়ে যাওয়ার পর আমার প্রথম কাজ থেকে বাসি বিছানা গোছানো। সত্যি যদি এক তুড়ি মেরে ঘর গোছানো যত কি ভালোই না হতো, তাই না? তাই হোক, প্রথম কাজ আমার ঘর গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দেওয়া। জানি না এত এত কেন চুল ওঠে আমার। তো তারপরে একটু টিফিন করে নিয়েছিলাম, আসলে কাল রাতে মেথির পরোটা বানিয়েছিলাম, সেটাই ছিল, তার সাথে করে নিয়েছিলাম একটু চা। তো তারপরে এটা হচ্ছে আমার সব থেকে অপছন্দের কাজ, সেটা হচ্ছে বাসন মাজা। মানে আমার যে কি ভয় লাগতো। যাই হোক, টিফিন খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সেটা কালকে রাতের বাসন। আজকে এবার বানাবো দুপুরের খাবার। আজকে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আলু পোস্ত আর বিউলির ডাল খাওয়ার। আর আমার মাকে আমি দেখেছি বিউলির ডাল করতে সবসময় নিরামিষ, মৌরি আর আদা বাটা দিয়ে। কারা কারা এরকমভাবে খাও আমাকে অবশ্যই জানিও। আর আজকে বানিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত। বিউলির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আমার কাছে যেহেতু ডাল ঘুটনি ছিল না, তো ওই হাতা দিয়ে যতটুকু আর কি করা যায়। তো ডাল কমপ্লিট, বেগুন ভাজতে দিয়ে আমি ঘরটা তো ঝাঁট দেওয়া হয়েই গেছিলো, এবার বারান্দাটা দিয়ে দিলাম ঝাড়ু। তারপরে বসিয়ে দিয়েছিলাম পোস্তটা। আর রান্না করতে করতেই না আমি ঘরটা মোছার চেষ্টা করি। আর আমি ঘর মোছার সময় অবশ্যই কমফোর্ট দিই, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপরে আমার পোস্তটাও কমপ্লিট, আর ওদিকে ভাতটা বসিয়ে ফেলেছি। ভাত হতে কিন্তু এখানে বেশি সময় লাগে না। তো ওখানে ভাতটা হোক, আর আমি আমার স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। আজকে ছিল মেনুতে ঝিঙে আলু পোস্ত, বেগুন ভাজা, আর পাতলা করে বিউলির ডাল। তো যাই হোক, ঘরের মোটামুটি কাজ কমপ্লিট, ওদিকে ভাতও হয়ে গেছে। একটু মুখে রূপচর্চা তো দরকার, তাই জন্য মুখে ঘরোয়া টোটকা আর কি। তো তারপরে বেসন কফি লাগিয়ে স্নান করে নিয়েছিলাম। তারপরে আমাদের এখানে রাস্তা হচ্ছিল। তারপরে পুজো টুজো করে খাবার বেড়ে নিচ্ছিলাম নিজের জন্য, একদম সিম্পল বাঙালি মেনু যাকে বলে। আর এই আচারটা হচ্ছে আমার প্রত্যেক দিনের খাবারে চাই চাই।